হ্যালো, আসসালামু আলাইকুম অডিয়েন্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নেটো আসলে কি? নেটোর ফুল মিনিং হলো নর্থ আটলান্টিক ট্রেড অর্গানাইজেশন। এটি 1949 সালে 4 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটির সাথে 32টি দেশ ইনক্লুড রয়েছে। এই 32টি দেশের মধ্যে কেউ যদি একটি দেশে হামলা করে 32টি দেশের মধ্যে হামলা বলে গণ্য করা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের প্রভাব বিস্তার বাড়ে। বিজয়ী দেশগুলোর মধ্যে রাশিয়া, জার্মানির বার্লিন ছিল যুদ্ধ পরবর্তী দুশ্চিন্তার মতো পরিস্থিতি। ইউরোপের দেশগুলা প্রাণপণ সংগ্রাম করে চলছিল নিজের অর্থনৈতিক গঠন ও নিরাপত্তা নিশ্চিতে। এরই পরিপ্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের আত্মরক্ষাতে জন্ম হলো নেটো। নেটো দেশগুলো কিন্তু ছোট ছোট। রাশিয়া এবং চীনের ট্যাঙ্কের কাছে নেটো ট্যাঙ্ক পাত্তা পাচ্ছে না। নেটো দেশগুলা বড় বড় যুদ্ধের অভিজ্ঞতা নেই। আবার নেটোর অনেক সদস্য আছে রাশিয়া এবং চীনের সাথে সম্পর্ক ভালো, তারা সরাসরি যুদ্ধে জড়াবে না। এদিক দিয়ে কৌশলগতভাবে তুরস্কের সাথে ভালো সম্পর্ক রয়েছে চীন এবং রাশিয়া। চীন এবং রাশিয়া নেটোকে ধ্বংস করার কোনো সরাসরি সামরিক পদক্ষেপ এখনও নেয়নি, তবে তারা বিভিন্ন কৌশলগত উপায়ে নেটোর প্রভাবকে চ্যালেঞ্জ করছে বা দুর্বল করার চেষ্টা করছে। রাশিয়ার কৌশল, রাশিয়া 2022 সালে ইউক্রেনের আক্রমণ করে, যার ফলে নেটো একজোট হয়। যদিও এটি নেটোকে সামরিক দিক থেকে আরও সক্রিয় করছে। রাশিয়ার উদ্দেশ্য ছিল পশ্চিমাদের বিভক্ত করা, সাইবার হামলা ও প্রোপাগান্ডা। রাশিয়া ইউরোপ ও আমেরিকা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চায়। নেটোর সীমান্তে সামরিক উপস্থিতি বাড়ানো, বাল্টিক রাষ্ট্রগুলা সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন, বারবার মহড়া চালানো, এগুলোর মাধ্যমে ভয় দেখানো ও চাপ প্রয়োগের চেষ্টা। চীনের কৌশল, অর্থনৈতিক প্রভাব বিস্তার। ইউরোপের কিছু দেশ চীন অর্থনৈতিকভাবে প্রবেশ করে পশ্চিমা জোটে ফাটল ধরাতে চায়। প্রযুক্তিগতভাবে আধিপত্য, 5G প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদির মাধ্যমে চীন প্রভাব বিস্তার করছে। নেটো নিয়ে সমালোচনা, চীন নেটোর সম্প্রচারণকে শীতল যুদ্ধে মানসিকতা বলে সমালোচনা করে এবং বিকল্প আন্তর্জাতিক জোট গড়ার চেষ্টা করছে। চীন ও রাশিয়া কৌশলে নেটোর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং এর দুর্বলতা খুঁজে কৌশলগতভাবে আঘাত করছে। নেটো যতটা সামরিক জোট বলা হয়, তার থেকে বলা হয় এটি একটি রাজনৈতিক জোট। যদিও তারা আফগানিস্তান, ইরাকের সাথে যুদ্ধ করতে পারে, চীন এবং রাশিয়ার সাথে যুদ্ধ করলে অস্তিত্ব সংকটে পড়তে পারে।